তিশা, আজকে আমার অফিসে যেতে এমনি দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আমার খাবারের বাকিটা দাও। আমি পারবো না, তোমার মাকে ডাইকা বলো। পারবা না মানে? তোমাকে কোনো কাজে কথা বলি তুমি বলো পারবো না? সারাদিন কি করো? বসে বসে ফোন টিপো। আর তুমি এই বাড়ির বউ, তোমারও তো দায়িত্ব আছে। তুমি সংসারের কাজ কাম করবা, আমার মার সেবা যত্ন করবা, আমার সেবা যত্ন করবা। আর তা না করে সংসারের সব কাজ আমার মাকে দিয়ে করো। আমি এই বাড়ির বউ, চাকরানি না। আমি রাজরানী হয়ে থাকবো। আর তোমার যদি কাজ করতে ইচ্ছাই হয় তুমি আরেকটা বিয়ে করে নাও। আমি ফোন টিভি না যা ইচ্ছা তা করি, তাতে তোমার কি? আমার কি মানে? তুই আবার মুখে মুখে তর্ক করস, এর পরিণাম কিন্তু তোর ভালো হবে না। যা তাড়াতাড়ি আমার লাঞ্চের বাড়ি নিয়ে আয়। বললাম না আমি পারবো না। পারবি না মানে? তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত দিছো? বাবা কি হইছে? তোর এরকম চিল্লাচিল্লি করতেছিস কি লিগা? মা, তোমার বৌমাকে কোনো কাজের কথা বললো খালি বলে পারবো না। নানা ছাড়াও আর কোনো কাজ শিখে নাই। ও যে এবারের বউ, ওর দায়িত্ব নাকি? ওকে আমি কোনো কাজের কথা বললো আমাকে বলে কাজ করার জন্য আরেকটা বিয়ে করে নাও। এই তোকে বলতাছি, আমি পুরুষ মানুষ, আমি একটা কেন, আমি চাইলে আরো 5টা বিয়ে করতে পারি, কিন্তু সমাজে আমাদের একটা মান সম্মান আছে। আমি চাইলেও আরেকটা বিয়ে করতে পারি না। আমি এই বাড়ির বউ, চাকরানির মতো কাজ করতে পারবো না। আর তুমি জানো না, আমার বাবার বাড়িতে আমি এক গ্লাস পানি ঢাইলাও খাই নাই। আর তুমি কি করবা ওটা আমার জানা আছে। পারলে আরেকটা বিয়ে করে দেখাও। কথাটা যেন তোর মনে থাকে, আমি আজকে আরেকটা বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসবো। যাও যাও, তুমি কি করবা ওটা নুরত আমার জানা আছে। বাবা দাঁড়া, তোর খাবারের বাটিটা নিয়ে যা। না মা, আমি খাবার নেবো না। আমি আজকে আরেকটা বিয়ে করে বাড়িতে বউ নিয়ে ফিরবো। বৌমা, ছেলেদের এইভাবে রাগ উঠে কথা বলা ঠিক না। এতে হিতে বিপরীত হয়। আর তুমি তো এই বাড়ির বউ, এই সংসার তো তোমারই। তুমি যে টুক পারো টুক কাম কাজ করো, সব কাম তো আমিই করি। রাখেন আপনার সংসার। আমি এই বাড়ির বউ, চাকরানি না। আমি কোনো কাজ করতে পারবো না। যান এখান থেকে। আসো আসো, এটাই আমাদের বাসা। কি ব্যাপার পারভেজ, বিয়ের সাজে এই মেয়েকে? এটা আমার ছোট বউ, তোমার সতীন। ওকে আমি আজকেই বিয়ে করে নিয়ে আসি। বিয়ে করে নিয়ে আসছো মানে? তাহলে আমি কে? কেন, তুমি আমার বড় বউ, ও আমার ছোট বউ। তুমি না সকালে আমাকে বললা মুড থাকলে একটা বিয়ে করে দেখো, এই জন্য আমি বিয়ে করে নিয়ে আসছি। সকালে তো আমি কথার কথাই বলছি, এই জন্য তুমি আরেকটা বিয়ে করে নিয়ে আসবা? এই বিয়ে আমি মানি না। তুমি কি মগের বললোক পাইছো নাকি? এই মেয়ে, তুই জানিস তোর ঘরে একটা বউ আছে? তুই যাই না শুনে ওরে কেন বিয়ে করলি? তোর পরিচয় কি? নিশ্চয়ই তুই রাস্তার মেয়ে, ছোট লোকের বাচ্চা। বের হ আমার বাসা থেকে। কি ভাবছিস তুই? তুই আমাকে কথা শোনাবি, ধাক্কা দিবি, সেজন্য কি এই সংসার ছেড়ে আমি চলে যাব? তাহলে তুই ভুল ভাবছিস। এত সুন্দর সংসার, মায়ের মতো শাশুড়ি, ফেরেশতার মতো হাজবেন্ড পাওয়া সৌভাগ্যের ব্যাপার। আর সংসার কিভাবে করতে হয় তা আমি ভালোভাবে জানি। এই সংসার ছেড়ে যে যেতেই হয়, তাহলে তুই যাবি, আমি না। পারভেজ, তোমার সামনে তোমার স্ত্রীকে রাস্তার একটা মেয়ে থাপ্পড় দিছে, তুমি কিছু বলতেছো না কেন? এখানে আমি কি বলবো? তুমি আমার বড় বউ, ও আমার ছোট বউ। তোমরা দুজন মিলেমিশে সংসার করবা। আর যে মিলেমিশে না থাকতে পারবে সে আমার এই বাড়ি ছেড়ে চলে যাবা। কি? আমি সংসার ছেড়ে চলে যাব? আম্মা, আম্মা কই আপনি? এখানে আসেন। কি হইছে বৌমা, চিল্লাইতেছো কেন? দেখেন আপনার ছেলে নাকি এই মেয়েটাকে বিয়ে করছে। পারবেশ, তুই শেষমেশে বিয়ে করেই ফেললি? বৌমা মানে ছোট মানুষ, ভুলে একটা কথা বলেই ফেলছে। তুই কি করছিস? নিজের সংসারে এভাবে আগুন লাগাই দিলি? মা, এটাও পাকও ছিল। ও তো নিজেই বলতে সংসারে কোনো কাজ করতে পারবে না, এই জন্য আমি ওকে বিয়ে করে নিয়ে আসছি। ও সংসারে সব কাজ করবে, তোমার সেবা যত্ন করবে, আমার সেবা যত্ন করবে। আম্মা, আমার ভুল আমি বুঝতে পারছি। এখন থেকে সংসার যত কাজ আছে সব আমি করুন, আপনি সেবা যত্ন করুন। এই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিতে বলেন। তোরা সংসার করা লাগবে না, তোর বাবাকে আমি খবর দিছি, সে আসলে তুই তার সাথে চলে যাবি। কি ব্যাপার জামাই, তুমি আমার এত জরুরি ভাবে আসতে পারলো কেন? হ্যাঁ, আপনাকে আমি আসতে বলছি। আপনার মেয়ে বলে সংসারে কোনো কাজ করতে পারবে না, সংসারে কাজ করার জন্য আমাকে একটা বিয়ে করতে, এই জন্য আমি ওকে বিয়ে করছি। আপনার মেয়েকে আপনি নিয়ে যান। মা তিশা, জামাই এগুলো কি বলতেছে? বাবা, তুমি তো জানো বাড়িতে আমি কাজ করি নাই, এমনকি এক গ্লাস পানি ঢেলাও খাই নাই। এই সংসারে কাজ করে খাইতে হইব, এই জন্য আমি এই কথায় কথায় বলছি। দেখ মা, বিয়ের আগে সব মেয়েরাই বাবার বাড়ি রাজকুমারী হয়ে থাকে, আর বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়িতে চাকরানির মতন কাজ করতে হয়। এটাই বাঙালির নিয়ম। আর মেয়েদের কোনো বাড়ি থাকে না, স্বামীর বাড়ি নিজের বাড়ি। আমি তোরে আমার সাথে নিতে পারবো না। পারভেজ, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। এখন থেকে সংসারের সব কাজ আমি করব, মায়ের সেবা যত্ন করব, তোমার সেবা যত্ন করব, এমনকি তোমার ছোট বোনের সাথেও মিলেমিশে থাকবো। সত্যি তুমি সংসারে সব কাজ করবা? হ্যাঁ, আমি সংসারের সব কাজ করব। ওর সাথে মিলেমিশে থাকবা? হ্যাঁ, আমি ওর সাথে মিলেমিশে থাকবো। দেখো, তোমার সংসার তোমারই আছে,
ও আমার অফিস কলিগ, ওকে আমি বিয়ে করি নাই। এটা বউ সোজা করার একটা টেকনিক খাটাইছি।